সুন্দর চমকদার মজলিসের মধ্যে আমি আল্লাহ একটা মত দিতে চাই। স্যার খলিফা আমার নবীর কলিজা ফাতেমা আমার রহমতের বন্ধু রহমতের নবীর জানায় দাও, জান্নাতটা কিন্তু পেয়ালার মতো চমকদার হবে, এত সুন্দর। আর জান্নাতের ভেতরের নাজ নিয়ামত হবে মধুর মতো মজা, এত মজা। জান্নাতের মধ্যে কোনো অশান্তি নাই, কোনো বাথরুম নাই। আল্লাহ তাআলা হুর দিবেন 70টা করে, এমন সুন্দর রূপ আল্লাহ সাজাইছেন, মধুর মতো মজা। কিন্তু এই জান্নাত পাওয়ার জন্য যে কাজগুলো করা লাগবে, কাজ দুনিয়াতে করা চুলের মতো বড় কঠিন। হ্যাঁ, 2 নাম্বার পরীক্ষা হবে আল্লাহর পক্ষ থেকে, বলজুর ক্ষুধার মাধ্যমে। ইমাম শাফিঈ রাহমাতুল্লাহ আলাইহি বলেন এখানে ক্ষুধা দ্বারা উদ্দেশ্য হলো রোজা। যেমন গত রমজানে অনেক মুসলমান এখানে আছে রোজা রাখে নাই, চায়ের দোকানে বৈশা গল্প করছে আর বলছে রোজা রাখো না কেন? বলে আমার ঘরে কি ভাতের অভাব, আমি রোজা রাখবো কেন? এরকম কুলাঙ্গার চাঁদপুরে নাই। আমরা কি আসলে ভাতের অভাবে রোজা রাখছি? হ্যাঁ, ওরা রোজা তো হিন্দুরাও রাখে, খ্রিস্টানেরাও রোজা রাখে, ইহুদিরাও রোজা রাখে, তবে তাদের নাম আলাদা, সিস্টেম আলাদা। তাদের নাম হলো না খাওয়ার সাধনা। না খাওয়ার সাধনা হিন্দুরাও করে, বৌদ্ধরাও করে, ইহুদিরাও করে, খ্রিস্টানেরাও করে, সব ধর্মে আছে। আমাদেরটা না খাওয়ার সাধনা না, আমাদের সাধনা হলো না খাওয়ার মাধ্যমে আল্লাহ পাওয়ার সাধনা। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ও মুমিন, কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। ক্ষুধার মাধ্যমে আল্লাহ পরীক্ষা নিবেন। ওরে শুধু কি সওয়াবের কথা? ওরে শুনো না, এই মোবাইল যারা চালাও, আজকে বাসায় গিয়ে গুগলে সার্চ দিও, গুগলে সার্চ দিও রোজার দ্বারা শরীরের ফায়দা কি। সমস্ত চিকিৎসাবিদ বিজ্ঞানীরা একমত, শরীর কন্ট্রোলিং পাওয়ার যা আছে, আল্লাহ কুদরতি কিছু পাওয়ার, এর মধ্যে একটা পাওয়ার শরীরের ব্যালেন্স ঠিক রাখার জন্য আল্লাহর পক্ষ থেকে অপরিহার্য একটা আইন হলো রোজা। শরীর সুস্থ থাকার একটা অপরিহার্য আইন, একটা নিয়ম, একটা ঔষধ রোজা। কপাল পোড়ারা রোজারে বানাইছে রোগের কারণ, রোজা রাখলে গ্যাস বাড়ে, রোগ বাড়ে, অথচ আল্লাহ পাকই রোজা দিচ্ছেন রোগের ঔষধ, আর এই ঔষধের বানাইছে রোগ। কত বড় নিমক হারাম। আর রাসূল শুধু কি রমজান, আরাফার রোজা রাখছেন, আশুরার রোজা রাখছেন, আসতেছে মুহররমের রোজা, আশুরার রোজা। রহমতের নবী সোমবার বৃহস্পতিবার সপ্তাহে রোজা রাখতেন। আমি অহংকারের জন্য বলি না, একটু বুঝাবার জন্য বলি। আল্লাহর বহু বান্দারা রোজা রাখে সোমবার বৃহস্পতিবার। আলহামদুলিল্লাহ, আমিও চেষ্টা করি রাখার জন্য। এত সফর করি, এত কষ্ট করিও যদি আমি রোজা রাখতে পারি, বাবা তুমি কেন পারো না? ফরজ রোজা রমজানে রাখবা, শরীরটা সুস্থ থাকবে। এক হিন্দু ডাক্তার রমজান মাসে একটা লেখা দিছে, বিশাল লেখা, রোজায় শরীরের কি কি ফায়দা, ডাক্তারি মতে। আর সে রোজা রাখে না, রোজা রাখলে রোগ বেড়ে যাবে, নাউযুবিল্লাহ। ক্ষুধার মাধ্যমে পরীক্ষা, এ বিষয়ে আর প্রতি আগাইলাম না। 3 নাম্বার পরীক্ষা হবে মালের কোরবানি। ইমাম শাফিঈ রাহমাতুল্লাহ আলাইহি বলেন এখানে মালের কোরবানি দেওয়ার উদ্দেশ্য হলো যাকাত। ধনীরা যাকাত আদায় করো, যাকাত দাও। যাকাত দেওয়া এক জিনিস, যাকাত আদায় করে দেওয়া আরেক জিনিস। সারা বাংলাদেশে ঘুরি, ফাঁকে ফাঁকে সাইনবোর্ডে লেখা দেখি দারিদ্র বিমোচন করো, দারিদ্র বিমোচন করো। জমিনে দারিদ্র বিমোচনের আল্লাহর পক্ষ থেকে একটা মহা অর্থনৈতিক আল্লাহ সিস্টেম দিয়েছেন, যাকাত দিবে ধনীরা। আমি তো আল্লাহর কসম করে বলি, আল্লাহর আইনে ধনীরা যদি পাই পাই করে হিসাব করে গরিবের যাকাত দেয়, এ জমিনে দারিদ্র বিমোচন হয়ে যাবে। সঠিকভাবে যাকাত দেওয়া হয় না, এ বিষয়ে রমজানে অনেক বয়ান করেছি। যাকাত গরিবেরা কয়টা, আমি কোনো টেনশন নেই, আমি মালও নাই,
পরীক্ষাও নাই। না, তোমাকে আর একটা পরীক্ষা, জানের কোরবানি। ধনীরা দিবে মালের কোরবানি মাদ্রাসা করার জন্য। আমার ভাইরা কেউ 1 লাখ, কেউ 2 লাখ, কেউ 50,000 ধনী মানুষ দিয়ে দিলেন। কিন্তু এখন ঘর উঠানো লাগবে, মাটি কাটা লাগবে, ইট দিয়া কাটনি দেওয়া লাগবে। এটা ধনী পারবে না, তাই গরিব তোমরাই কাটনি দাও, জানের কোরবানি দাও। মালের কোরবানি দিলাম আমরা, জানের কোরবানি দাও তোমরা। আল্লাহ সমাজটাকে ব্যালেন্স করে দিয়েছেন। জানের কোরবানি। ইসমাইল নবী জানের কোরবানি দিতে বাবা চুরির নিচে শুয়ে পড়ছেন। মালের কোরবানি হাজী সাহেবরা বাইতুল্লাহ যায়, জানের কোরবানি, মালের কোরবানি। নামাজে দাঁড়াও বান্দা, এখানে মালও লাগে, জানও লাগে। ইবাদতে মালি, ইবাদতে বদনি। ও বান্দা, তুমি আল্লাহর দেওয়া জিনিস আল্লাহর পথে ব্যয় করো, কোরবান করো। ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহ ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। 5 নাম্বার পরীক্ষা হলো ফলের মাধ্যমে, আস-সামারাত। ইমাম শাফিঈ রাহমাতুল্লাহ আলাইহি বলেন, এখানে ফল দ্বারা উদ্দেশ্য হলো সন্তান। কারণ জমিনে যত মা আছে, মা, কোরআন শরীফে আল্লাহ তাদেরকে বলছে এরা ফসল উৎপাদনের ক্ষেত, আর ওই ক্ষেতের ফসল হলো সন্তান। ফসল সন্তান। আল্লাহ ফলের পরীক্ষা নিবেন। সন্তান আল্লাহ কাউকে দিবেন না, এটাও পরীক্ষা। কাউকে দিবেন, এটাও পরীক্ষা। আবার কাউকে দিয়া নিয়ে যাবেন, এটাও পরীক্ষা। সন্তান দেওয়ার ক্ষমতা আল্লাহর, নেওয়ার ক্ষমতাও আল্লাহ। ছেলে দেয় আল্লাহ, মেয়ে দেয় আল্লাহ, ঠিক নেই? আল্লাহ পরীক্ষা করেন। লিল্লাহি মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ ইয়াহাবু লিমান ইয়াশাউ ইনাসাও ওয়া ইয়াহাবু লিমান ইয়াশাউ যুকুর আও ইউযাওবিজুহুম যুকরানান ওয়া ইনাসা ওয়া ইয়াজআলু মান ইয়াশাউ আকিমা ইন্নাহু আলীমুন কাদির। আল্লাহ বলেন, আসমান জমিনের চাবিকাঠি ক্ষমতা আমার হাতে। আমি আল্লাহ কাউকে ছেলে দেই, কাউকে মেয়ে দেই, কাউকে দুটোটা দেই, কাউকে কোনোটাই দেই না। পরীক্ষা কার? ছেলে সন্তানকে দেন, আল্লাহ দিয়ে নিয়ে যান। সাহাবী যুদ্ধের ময়দানে হাজির, ঘরের মধ্যে স্ত্রী আর বাচ্চা, তার কেউ নাই। সাহাবী যুদ্ধের ময়দানে চলে গেলেন। যুদ্ধ শেষ করে গাজীর মর্যাদা নিয়ে বাড়ি আসলেন। আল্লাহর কুদরতি পরীক্ষা, ঘরের মধ্যে মহিলা আর মহিলার বাচ্চা ছাড়া কেউ নাই। ওই বাচ্চাটা স্বামী বাড়িতে আসার আগে, 1 দিন আগে মরে গেছে। স্ত্রী একটা বিছানায় শোয়াইয়া চাদর দিয়ে রাখছে, মনে হয় ঘুমায়। আগে স্বামী ঘরের মধ্যে আসছেন, স্ত্রী আনন্দে বরণ করেছে, খানাদানা আপ্যায়ন করেছে। স্বামী এক পর্যায়ে বলে, বিবি আমার সন্তানের কি হালাত? স্ত্রী কতটা হিকমত লাগায় জবাব দিলেন। সাহাবী তো, তার স্ত্রীও তো তেমন। আমগো আম্মা জানেরা হুদা জায়গায় স্বামীরে টেলিফোন করে পেরেশানি দেয়। হুদা যায়, কই আছো? অমুক জায়গায়, তাড়াতাড়ি আও, একটা বিপদ। ঘরে দেয় কিছুই না, পেট ব্যথা উঠছিল, গেছি গা। এইরকম সাহাবায়ে কেরাম, এমন আল্লাহ তাদের নিয়ামত দান করেছেন। নেককারী স্ত্রী একটা স্বামীর জন্য বড় নিয়ামত। স্বামীকে পেরেশানি দেয় না, বরং স্বামীর পেরেশানিটা নিজেও ভাগ করে নেয়। ও স্বামী, তুমি অল্প টাকা কামাই করো, কোনো টেনশন নিবা না, আল্লাহ বরকত দিবে। এটা যদি একজন নারী কয়, স্বামীর আজ দুনিয়াতে কি চাই? ঈদে জামা কাপড় আনতে পারে না, স্বামীর মাথা গরম, একা একা পারে না, বইয়া যায়, কান্না করে। বিবি স্বামীর হাত ধরে, ও স্বামী আমার, বাচ্চা 2টা আছে, 1টা আছে, 3টা আছে, ওদের কিছু কাপড় দাও, আমার কোনো কাপড় লাগবে না। আল্লাহ যেদিন তোমার টাকা দিবে, সেই দিন তুমি আনবা।
এখন আমরা কোন রকম চলবো ইনশাআল্লাহ, কোনো টেনশন নিবা না। এমন একটা সাহস যদি আম্মা জান স্বামীরে দেয়, ওই স্বামী কোনদিন হালাল টাকা ছাড়া কারো হক নষ্ট করে হারাম টাকা ঘরে নিবে না। আর যেই মহিলা খালি স্বামীর টাকা চুরি করে, চুরি করে বড় স্টেশন ধরায়, ঠিক নেই? এরপরে হকাস মার্কেটে যায়, আরো কত কত নতুন নতুন মার্কেটে দৌড়ায়, ঠিক নেই? স্বামী যত আনে নাই, যত আনে নাই, যত আনে নাই। আল্লাহর কসম, স্বামী যদি হালাল ভাবে টাকা রুজি করে আর স্ত্রী যদি স্বামীর অজান্তে টাকা দান পান করে, ওই কামাইতে কোনোদিন বরকত ওই সংসারে হবে না। এজন্য একটা প্রবাদ আছে না, সংসার ধ্বংস হয় না, সংসার ধ্বংস হয় নারীর কারণে, সংসার ধন্য হয় রমণীর গুণে। নারী ঘরে আনিস রে যুবক, ইডেন কলেজে যাইস, দামি দামি নারী বয়স, জাহাঙ্গীরনগরে যাও, চাঁদপুরের বিভিন্ন পার্কে যাও, বড় স্টিলে যাও, ডানা কাটা ভরি ঘরে নিয়ে এও, ডানা কাটা ভরি মানে কি? এই ভরি খালি ডানাই কাটা। বিয়া সিঁড়িতে বাউ দিয়া শাশুড়ির ডানা কাইটা কয় তোর মা খারাপ, ডানা কাটা একটা শেষ। কয়েকদিন কয় তোর বাপটাও কি করুম, চাঁদপুর থাকবি, তা শহরে বাসা না হয় ঢাকায় ল, ঢাকায় যাইয়া স্বামী একদিক স্ত্রী আর একদিক কিছু টাকা আত্মসাৎ করে কয় তোর ডানাও কাটলাম কেন, ডানা কাটা ভরি। জীবনটা নষ্ট করিস না রে যুবক, চরিত্র অমূল্য সম্পদ। ভালো একটা নারী ঘরে নি, দুনিয়াতে জান্নাতের ঘেরান নাকে বাইরে কবরে যাবে। আল্লাহ সবাই রে কবুল করুন। পুরা রাতে আর একটা করবেন কি বুঝে আমি কইলি খাস চলে না, দুই বিয়ার সমানে আম দুই বিয়ার ওয়াজ চলে না, বেশি বিয়া কর, বেশি বিয়া কর। হ্যাঁ, দুই বিয়া করে শান্তিতে আছে 1 কোটি মানুষের মধ্যে একজন পাবেন কিনা সন্দেহ। বড় বউয়ের মন খুশি করে কবরে যাওয়া বড় 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 হাজার বড় থেকে ঘটে। একজনে 4 বিয়ে করছে, কয় বিয়ে? একজনে জিজ্ঞাসা ভাই আপনি 4 বউর হক আদায় করেন? তো কেমনে? কয় ছোট বোন লোকে থাকি আর 3 বোন লোকে মোবাইলে সারি, হক আদায় করে। 4 বিয়ার ওয়াজ চলে, কিন্তু আল্লাহ যে একটা রেড সিগন্যাল দিয়ে রাখছে আয়াতটার মধ্যে খবর নাই। যদি তুমি স্ত্রীদের মধ্যে ইনসাফ বজায় না রাখতে পারো, খবরদার ফাওয়াহিদা একটা নিয়ে থাকো, না স্ত্রী তোমার জাহান্নামে যাওয়ার কারণ হয়ে যাবে। আল্লাহ মাফ করুন। সব ধ্বংসের পেছনে মোবাইল। হ্যাঁ যুবকেরা, চরিত্র সুন্দর করো, ডাক্তার হও, আদর্শবান হও, ইঞ্জিনিয়ার হও, আদর্শবান। জীবনে সম্মান দেখবা কাকে বলে? দুনিয়ার মানুষ তোমার পায়ের নিচে ঘুর 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 করবে, সম্মান। চরিত্র লাগবে, চরিত্র আর লাগবে শারীরিক সুস্থতা। চরিত্র ঠিক রাখতে হলে রাতের ঘুম, মোবাইল থেকে দূরে থাকো। সুস্থ থাকার জন্য অপরিহার্য কর্তব্য রাতের ঘুম। দোনোটাই নষ্ট করছে এই রাতের ঘুমও নাই, চরিত্রও ঠিক নেই। কার কারণে? মোবাইলের কারণে। রাতের ঘুম নাই তো শরীর নষ্ট। দেখো না, কার্টুন দেখতে দেখতে যুবক নিজেই কার্টুন হয়ে গেছে। চেহারার মধ্যে কোনো উজ্জ্বলতা নাই, তাকাইলে মায়া লাগে না। মাত্র 25, 26, 27 বছর বয়স যুবকের চেহারা ভাল্লুকের মতো, চুলগুলো উল্লুকের মতো, কবিরা গুণা করে সারা রাত। আর এখন নতুন মরণের আর এক ফাঁদের নাম বাইক। বাইক মানে বইলি শরীর খালি আগুন লাগে, আগুন গরম হয়। আর পেছনে যদি বিপরীত পাশ থাকে তো আরো আগুন। আল্লাহ হেদায়েত দান করুন।
আবার দুইটাও যায় ট্রাকের তলে নাই, একসাথে দুইজন 11 জন। আহা, আল্লাহ হেদায়েত দান করুন। ভালো করে বুঝো, আল্লাহর মহব্বত নিয়ে জীবনটারে সুন্দর করে আগাও। সাহাবী যখন বলে আমার সন্তান কই, মরে গেছে, কয় না আমার সন্তান ঘুমায়, আসলে তো মরে গেছে। যদি এখন বলি স্বামীর মনটা খারাপ হবে, যুদ্ধ পরিচালনা করে স্ত্রী সান্ত্বনা দিছে, ঘুমায় তো বাবাও নিশ্চিন্তায় ঘুমায় গেছে। ফজরের আযান হয়ে গেল, দুজন উঠে ফজরের নামাজ আদায় করে। এবার স্ত্রী স্বামী ডাক দিয়া কয়, স্বামী আমার মনটা খুশি নি। বলে খুশি, একটা কথা বলবো, শুনবেন নি? কয় শুনবো। মনে কষ্ট নিবেন না তো? কয় না। শুনেন, আমরা খেয়াল করেননি, আমি 2 মিনিটে মোনাজাত দেব একটু। আর যারা গুণা টুনা নেই, মোনাজাতেরও কি নেই, দরকার নেই। স্ত্রী ডাক দিয়া বলে, স্বামী আমার, কেউ যদি আপনার কাছে কোনো জিনিস আমানত রাখে, রাখবেন নি? রাখবেন। সময় মতো চাইলে দিবেন নি? দিব। দিতে গিয়ে মনে কোনো কষ্ট পাবেন নি? না। দেখছেন নি কারবার, বুঝেননি? স্ত্রী ডাক দিয়ে কয়, স্বামী আমার, আল্লাহ তাআলা আমাদেরকে একটা সন্তান দিয়েছেন, আমানত। আল্লাহ আমানত হিসেবে দিয়েছেন। সময় হয়ে গেছে, গত পরশুদিন আল্লাহ দিয়ে গেছে। এই কথা শুনে স্বামী একটা চিৎকার মেরে পড়ে গেছে। আল্লাহ সন্তান দিয়েছেন, নিয়ে গেছেন, দুঃখ নাই। তবে হাদিস আর কোরআনের বয়ানে যা বুঝলাম, ধৈর্যের পরীক্ষায় তুমি পাস। আমি নিশ্চিত তুমি জান্নাত পেয়ে যাবে বিবি। তুমি আমার হাতে হাত রেখে একটু ওয়াদা দাও, জান্নাতে যাওয়ার সময় আমারে নিয়ে যাইবা। কারণ কিয়ামতের ময়দানে সূর্যের গরম বড় কঠিন। মানুষগুলো, পুরুষ নারী সব উলঙ্গ দাঁড়াবে হাসরের মাঠে। সূর্যের গরমে মাথার মগজগুলো টাস টাস করে ফেটে যাবে। জাহান্নামের আগুনের গরম, জমিনটা তামা হয়ে যাবে। নবীরা পর্যন্ত নাফসি নাফসি বলে কান্না করবেন, উম্মতেরা পাগলের মতো দৌড়াবেন। আল্লাহ পাক কহরিয়াতের আওয়াজ দিবেন, মারাত্মক আওয়াজ, রাগান্বিত আওয়াজ। লিমানিল মুলকুল ইয়াউম লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার। আল্লাহ পাক যখন কুদরতি আওয়াজটা রাগান্বিত হালাতে দিবেন, আজকের দিনের রাজত্ব কার বলিয়া হাসরের ময়দানটা থর 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 করে কেঁপে উঠবে। নবীরা পর্যন্ত গুনাহ নাই, কিন্তু কান্না শুরু করবেন। মুসা নবী কাঁদবেন, আল্লাহ আমার উপায় কি হবে? ঈসা নবী কান্না করবেন, আমার কি উপায় হবে? ইব্রাহিম নবী কান্না করবেন, আমার উপায় কি হবে? আদম নবী কান্না করবেন, আমার কি উপায় হবে? নূহ নবী কান্না করবেন, আমার কি উপায় হবে? আল্লাহর নবী আম্মা জান আয়েশাকে বলেন, আয়েশা, কিয়ামতের দিন উম্মতেরা পাগলের মতো দৌড়ায়, কোন নবী তাদের একটু সান্ত্বনাও দেয় না। এই উম্মতরা ঘুরতে 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 আমার কাছে দৌড়াইবে। আম্মা জান আয়েশা বলে, নবী আপনাকে কোথায় তারা পাবে? নবী বলেন, আমি আমার মাওলার সামনে মাকামে মাহমুদে সিজদায় করে কাঁদবো। সমস্ত নবীরা নিজেদের জন্য কান্না করবেন। আদম নবী বলবেন, আল্লাহ আমাকে বাঁচাও। মুসা নবী নিজের চিন্তায় কাঁদবেন। ঈসা নবী নিজের চিন্তায় কান্না করবেন। আমি মুহাম্মদ আল্লাহর দরবারে কান্না করে একবারও বলবো না, আল্লাহ আমারে বাঁচাও। একবারও আমি বলবো না। আমি আল্লাহর কাছে কদমে পড়ে কাঁদবো আর বলবো, আল্লাহ আমার উম্মতকে বাঁচাও, আমার উম্মতকে বাঁচাও, আমার একটা উম্মত যেন জাহান্নামে না যায়।
যদি ধরিয়ে ফেলায় আমার উম্মত, আমি জান্নাতে যাব না। যেই উম্মতের জন্য আমি মুহাম্মদ জানদার শহীদ পর্যন্ত করে ফেললাম, যেই উম্মতের জন্য আমি ঘুমাইতে পারি নাই, যেই উম্মতের জন্য পেটে পাথর বেঁধেছি, ওই উম্মতের জন্য নবী কান্না করবেন। আল্লাহ বলবেন, নবী আপনি কাঁদবেন না, মাথা উঁচু করে আপনার উম্মত গুলো বাছাই করে করে জান্নাতের দিকে নিয়ে আগাইতে থাকেন। আমি আমার উম্মত গুলো ধরে ধরে জান্নাতের দিকে নিয়ে যাব। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন, নবী কোটি 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 হাজার কোটি মানুষের ভিতর আপনার উম্মত চিনবেন কি করে? মুসা নবীর উম্মতেরাও থাকবে, ঈসা নবীর উম্মতেরাও থাকবে, আদম নবীর উম্মতেরাও থাকবে। আমার নবী বলেন, আয়েশা আমার উম্মত যারা খাঁটি উম্মত, পাঁচ বেলার ওযু বানাইয়া নামাজ আদায় করেছে, কিয়ামতের দিন নামাজের ওযুর অংশগুলো নূরের আলোতে ঝলমল করা শুরু করবে। আমি নবী দেখে দেখে তাদের জান্নাতের পথে নিয়ে যাব। ও নবীর আশিকের দল, ও বেনামাজির দল, ওই দিন যদি আমার নবীর পাশে পাপ পড়িয়া যাও, নবী যদি তোমাকে বলে তুমি আমার উম্মত না, নামাজ পড়ো নাই, ওই দিন কিন্তু বিপরীত লাইনে তোমার হাতে হ্যান্ডকাপ লাগিয়ে যাবে। আল্লাহ ওয়াদা করবে, ফেরেশতা এই গুনাহগার বেনামাজির হাতে জাহান্নামের হ্যান্ডকাপ লাগাও, জাহান্নামের দিকে টেনে টেনে নিয়ে যাও। জাহান্নামের আগুন শরীরে লাগবে, কলিজা পর্যন্ত ভুনা হয়ে যাবে। ও যুবক, স্কুলে পড়ো, কলেজে পড়ো, চাকরি করো, ব্যবসা করো, কোনো বাধা নাই। আল্লাহকে পাওয়ার জন্য আলেম হওয়া শর্ত না, মাদ্রাসায় পড়া শর্ত না। অন্তরকে গুনাহমুক্ত করে দাও, মা বাবার দোয়া নিয়ে চলো, উলামায়ে কেরামের পরামর্শ নিয়ে নবীর তরিকা সুন্নাত অনুযায়ী চলো। জীবনে জবান দিয়ে কাউকে কষ্ট দিও না, মা বাবারে কষ্ট দিও না, তোমার ব্যবহার দিয়ে মুরব্বী উলামায়ে কেরামের কষ্ট দিও না। নবীর তরিকা মানিয়ে চলো। তোমার মতো কত যুবক জীবনে মাদ্রাসায় পড়ে নাই, স্কুল কলেজে জেনারেল লাইনে থাকিয়া রাস্তায় গাড়ি চালায়, নামাজ পড়ে, তুমি কেন পারবা না রে বাবা? তোমার মতো যুবক তাকায় দেখো, দোকানদারি করে, ব্যবসা করে, চাকরি করে, নামাজ ছাড়ে না, তুমি কেন পারবা না? ও বাবারা, বুড়ারা, আপনাদের মতো কত বুড়ো মুরব্বীরা মসজিদে গিয়ে পাঁচ বেলার নামাজ পড়ে, আপনারা কেন পারবেন না? ও পর্দার আড়ালের আম্মা জান বোনেরা, আপনাদের মতো কত মা, কত বোনেরা মোবাইলে সময় নষ্ট করে না, স্বামীর মাল নষ্ট করে না, পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে, স্বামীর মাল হেফাজত করে, নামাজ পড়ে, কান্না করে, সন্তানগুলোকে আদর্শওয়ালা বানানোর জন্য চেষ্টা করে। ও বাবারা, যুবকরা তওবা করে নাও। জীবনে তো কম নামাজ ছাড়ো নাই, বেপরদায় কম চলো নাই, মনের চাহিদা পূরণে গুনাহ কম করো নাই। আজকে থেকে আল্লাহকে মনে মনে ডাকো আর বলো, হে মালিক, জীবনে তো বহু অন্যায় করেছি, আমার অন্যায়ের খবর মা বাবা আত্মীয় স্বজন কেউ জানে না। আজকে থেকে তওবা করে নিলাম, মরিয়া গেলে যাব, হায়াতের মালিক তুমি, ইজ্জতের মালিক তুমি। আর নামাজ ছাড়বো না, দাড়ি কাটবো না, বেপরদায় চলবো না, মা বাবারে কষ্ট দিব না, নবীজির তরিকা সুন্নাত মানিয়ে, উলামায়ে কেরামের পরামর্শ নিয়ে চলবো। তওবা করার যদি অন্তর তৈরি হয়, মুনাফিকি না থাকে, তওবার খাঁটি নিয়ত যদি থাকে, দুটো হাত আমার আল্লাহকে দেখায় দাও। আয় আল্লাহ, হাতগুলো কবুল করে নেন, তওবা কবুল করে নেন। আয় আল্লাহ, আমাদের তওবার উপরে মজবুত হইয়া চলার তৌফিক দান করেন, আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়া ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। ইয়া আরহামার রাহিমিন, ইয়া আরহামার রাহিমিন, ইয়া আরহামার রাহিমিন। رب ارحمهما كما ربياني